ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাচৈব কিম কুবর্ত সঞ্জয়। ধৃতরাষ্ট্র ডাকিয়া কহিলেন, হে সঞ্জয় মহোত্তম, তুমি পাশে বসিয়া আমার প্রশ্ন করছ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে ঘোরতর যুদ্ধ হেতু পরস্পর কি লয়ে মম পক্ষ যোদ্ধার পাণ্ডব নিশ্চয় কি করিল যুদ্ধক্ষেত্রে বসি, সে কথা আমার কাছে বিস্তারিয়া কহ সঞ্জয় মহাশয়। একথা শুনিয়া কহিলেন হাসিয়া সঞ্জয় তখন, হে মহারাজ, তাহলে সে কথা বলি ঈশ্বরের ইচ্ছায় আপনি কর্ণকুহরে সে কথা করুন শ্রবণ। পাণ্ডব বাহিনী দেখি বুকের গঠন, দ্রোণাচার্যকে গিয়া বলিল রাজা দুর্যোধন তখন। ডাকিয়া বলিল, হে গুরুদেব, বুদ্ধিমান তব শিষ্য দ্রুপদ নন্দন মহতি পাণ্ডব সেনা করিব বিরচন। বুহাকারে সাজাইয়া রেখেছে কেমনে, দেখিনু আচার্যদেব পরিসেনাগণ। সেই সেনা নিবাসে আছে বিদ্যমান, আছে ভীম অর্জুন সম যোদ্ধা, তারা মহাবলিয়ান। ধনুর্ধর বীরগণ তারা সবে মহারথী। যেখানে বীর কাশীরাজ আছে ধ্রুবদ, তিনিও তো সুরথী। আছেন বিরাট সাত্তকী, শৈব নরশ্রেষ্ঠ বীর দৃষ্ট কেতু চেকিতান কুন্তি ভোজধীর। আরও আছে পুরুজিৎ, যোধামন্যু, সুভদ্রানন্দন, উত্তমৌজা, দ্রৌপদীর পঞ্চপুত্রগণ। আমাদের পক্ষে যারা, তারা সবাই নায়ক ও প্রধান। দ্বিজবর শুনো এবে তাদেরও বাখান, যে তারা কেমন। তুমি ভীষ্ম, তুমি আছো, ভীষ্ম আছে, অশ্বত্থমা, বীর, কৃপ এবং কর্ণ, সোমদত্ত, সুত, ভূরিশ্রবা, আরও আছে বিকর্ণ। ডাকিয়া বলিছে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে, আরো কত বীর, আরো কত অস্ত্রধারী, যুদ্ধক্ষেত্রে তারা নিপুণ, মমতরে প্রাণ দিবে, সে কথা কহিতেছি শুনুন। ভীষ্মকে রক্ষিত আছে মোদের যত সেনানী, অসংখ্য হইলেও মোরা অপর্যাপ্ত মানি। কিন্তু একটি কথা, বীর পাণ্ডবের সৈন্য সমুদায় ভীমের রক্ষিত বলে তারা সবাই পর্যাপ্ত আছে। অতএব বুহদার পথে সর্বজনে তোমরা যাও যাও গিয়ে রক্ষা করো ভীষ্মকে, নিজ নিজ রণকৌশলে, নিজ নিজ রণে। তখন কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম তপোধন দুর্যোধনকে হর্ষিত করিতে তখন সিংহনাদ সহকারে মহা উচ্চে স্বরে নিনাদিত করিলেন, শঙ্খ ধরিয়া আপন করে। অনন্তর শঙ্খ ভেরি মাদল পটহ
রণসিংহার বহু রণবাদ্য সহ সহসা উদিল বাজি করিয়ানি নাদ, তুমুল হইল শব্দ, ঘটিল যেন প্রমাদ। শ্বেতস্য যুক্ত রথে বসি শুনি পুন বাজালেন দিব্য শঙ্খ কৃষ্ণ ও অর্জুন। নারায়ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, ধনঞ্জয় দেবদত্ত কম্ভু নিনাদেন, ভীম কর্ণ বৃকদর পণ্ড শঙ্খ ধরি মহাশব্দ করিলেন কাঁপাইয়া ওরি। অনন্ত বিজয় শঙ্খ শঙ্খ বাজালেন বীর কুন্তি পুত্র সুমহান, ধর্মরাজ রাজা যুধিষ্ঠির। নকুল সহদেব তারাও বাজান সগনে, সুঘোষ ও মণিপুষ্প পুলকিত মনে। শুনতে চাচ্ছ হে পৃথিবীপতি, হে ধৃতরাষ্ট্র মহাবীর, ধনুর্ধর কাশীরাজ বিরাট সুধীর। মহারথ আরো আছে শিখণ্ড, আরো আছে ধ্রুপদ নন্দন, অজেয় সাত্তকী আর আছে কি জানো, আর আছে ধ্রুপদ রাজন। দৃষ্টদুন্ন মহাবাহু অভিমন্যু বলি, ভিন্ন ভিন্ন শঙ্খধ্বনি করিল সকলি, ক্ষিতি বমি সেই রব উঠিল ধ্বনিত হইয়া, বিদীর্ণ করিল সব কৌরবের হইয়া। হে রাজন, অনন্তর শস্ত্র প্রহরণে প্রবৃত্ত হইতে দেখি ধৃতরাষ্ট্রগণে। কপিধ্বজ ধনন্দর কপিধ্বজ ধনঞ্জয় ধনু উত্তোলিয়া কহিলেন 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 বাসুদেবের নিকট মিনতি করিয়া। হে রাজন, শুনবেন কি কহিলেন তখন বীর অর্জুন। শ্রীকৃষ্ণের চরণে পড়ি কহিলেন, হে মাধব, যাবৎ আমি যুদ্ধ কামাচারী উপস্থিত বীরগণে নিরীক্ষণ করি, করিব সমর আমি। বলো বলো কোন বীর শনে দুর্মতি কৌরব প্রিয়, তারা সমবেত হয়েছে আমার সম্মুখে রণে। যাবৎ সে যোদ্ধাগণে আমি করি নিরীক্ষণ, দুই সেনামধ্যে রথ। হে নারায়ণ, হে নারায়ণ, তুমি করো স্থাপন, উভয় পক্ষে যত যোদ্ধা আছে সকলকে আমি ভক্তি চিত্ত চিত্তে করিব দর্শন। সঞ্জয় কহিলেন কহিলেন ডাকিয়া, হে ভারত, অর্জুনের শুনি এই বাণী, তার বাক্যে ঋষিকেশ দিব্য রথ আনি। ভীষ্ম দ্রোণ আদি রাজগণ যথারাজে স্থাপন করিয়া তিনি রথখানা স্থাপন করিলেন দুই সেনা মাঝে। কহিলেন, পার্থ তুমি চেয়ে দেখো, তুমি চেয়ে দেখো, আখি মেলে এইখানে সমবেত যুদ্ধ হেতু কুরু সেনাগণে অনন্তর অবস্থিত দেখি 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 সনঞ্জয়, উভয় সেনার মধ্যে আছে সমুদয়। আছে কে কে জানো, আছে পিতামহ ভ্রাতা সখা পিতৃব্য মাতুল, আচার্য শ্বশুর পৈত্র সুহৃদ আদিকুল, কুন্তিপুত্র বন্ধুগণে নিরখি সেইখানে সেই স্থানে। কহিলেন কহিলেন ডাকিয়া ভগবানে, হে কৃপা বেশ। অর্জুন তখন বিষাদিত মনে। অর্জুন কহিলেন, হে প্রভু, হে প্রভু, করি নিবেদন, যুদ্ধ হেতু সমাগত উপস্থিত হয়েছে আমার আত্মীয় স্বজনে অবস্থিত। হে কৃষ্ণ, দেখি এই রণে অবসন্ন দেহ মম, গাত্র কম্প সহ পরিশুষ্ক মুখ মোর হতেছে, দেখো যে দেখো। কম্পিত শরীর মন রোমাঞ্চিত দেহ, স্খলিত গান্ডী হাতে গাত্র দাহ সহ। হে কেশব, হে যাদব, আর আমি তিষ্ঠিতে না পারি, চঞ্চল হতেছে মন, অশুভ এ অশুভ কাণ্ড নিহারি। না দেখি মঙ্গল হরি বধিনী যোজন, চাহি না বিজয়, চাহি না রাজ্য সুখ, চাহি না অন্বেষণ,
যাহাদের তরে হওয়া রাজ্যের পালক, সেই পুত্র, সেই পিতামহ, শ্বশুর ও শালক, পিতৃব্য মাতুল গুরু পৈত্র নিজজন রণস্থল ধন প্রাণ দিতে আসিয়াছে বিসর্জন। অবস্থান করিতেছে সেহেতু লোভিয়া, কি ফল হইবে রাজ্য, বলো, রাজ্য রাজা হয়ে বাঁচিয়া থাকিয়া। ইহারা যদ্যপি বধ করে মোরে প্রভু, পৃথিবীর দূরের কথা পাই যদি কভু, ত্রিভুবন রাজ্য সুখ তথাপি এই সমরে চাহি না, আমি চাহি না বোধিতে সবে নিজ সুখ তরে। বলতে পারো হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে যাদব, কি সুখ হইবে বলো আমার অন্তরে, ধৃতরাষ্ট্র পুত্রগণে বধিয়া আজি এই স্বার্থের সমরে। আমি এই আততয়ী গণে করিলে নিধন, পাপ ভাগী হব মোরা হে মধুসূদন। এরা আমার আত্মীয়, তবু আততয়ী, এদের বধিলে আমি পাপ ভাগী হব। কুরুকুল সবান্ধবে নাহিতে নারিব, আমি আমার আপন স্বজন বধিয়া সুখী হইতে নাহি পারিব। যদ্যপি রাজ্যের লোভে হয়ে জ্ঞান হতো, কুলক্ষয় দোষ আর মিত্র হিংসারত, রিপুকুল পাপ নাহি দেখিছে কে সব, মোরা কেন দোষ দেহি বিরত না হব। কুলক্ষয়ে সনাতন কুল ধর্ম নাশে বাকি লোকে অধর্ম বিকাশে। অধর্ম হইতে হয় ভ্রষ্টা নারীগণ, দুষ্টা নারী হতে বর্ণ শঙ্কর জনম। কুলহন্তা জনে আর কুলকে তখন নরকে লইয়া যায় শঙ্কর আদিগণ। ইহাদের পিতৃপিণ্ড তর্পণ সহিত বিলুপ্ত হিয়া হেতু হইবে পতীত, চিরন্তন জাতি ধর্ম কুল ধর্ম ক্ষয়, কুলহন্তা বর্ণ শঙ্করের পাপে হয়। তাহলে কুলধর্ম নাশ হলে তুমি জেনে রাখো হে জনার্দন, শুনেছি নরকে বাস করে সেই জন। অর্জুন মাথায় হাত রাখিয়া বলিলেন, হায় হায় হায়, মোরা মহাপাপে রাজ্য লোভতরে আসিয়াছি নিজ জনে বধিতে সমরে, প্রতিকারহীন মোর অস্ত্র অশস্ত্র দশায়, সশস্ত্র কৌরব যদি আমাকে বধ করে তবুও তাহাতে শুভ হয়। অর্জুনের এহেন কথা শুনিয়া সঞ্জয় প্রকাশ করিলেন ধৃতরাষ্ট্রকে বলিয়া। ইহা বলিয়া সঞ্জয় বলিলেন, ইহা বলি পার্থ। পার্থ অর্জুন চাপ সরস তেজিয়া বসিলেন রথি পরে শোকতপ্ত হইয়া। ইতি অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায়। হরে কৃষ্ণ।